এখানে তৎকালীন এই নাস্তিকবাদের হেডকোয়ার্টার ছিল, ওখানে সামরিক সবচেয়ে বড় কোয়ার্টার ছিল। সেই কোয়ার্টারে কোরআনকে বিশ্বাস করা হতো না। ওর মধ্যেও কিছু মুসলমান সৈনিকেরা ছিল। একদিন তাদের কমান্ডার চিফ, প্রধান সেনাপতি এক মুসলমানদের আড্ডাশালা বসাইছে। বলেন নাউজুবিল্লাহ। মদের আড্ডাশালা বসে ফুর্তি তামাশা করছে। এমন সময় মুসলমান যুবককে বলল, এক যুবক সৈনিক ছিল, যে তোমার কোরআন শরীফটা নিয়ে আসো। মুসলমান যুবক বলল যে স্যার, কোরআন শরীফ আনবো এই মজলিসে। তোমাকে বলছি রক্তচক্ষু দেখাইয়া মুসলমান যুবককে ভয় দিয়ে কোরআন শরীফ আনলো। বলে কোরআন শরীফ ছিঁড়ে হলো। বলে নাউজুবিল্লাহ। কোরআন শরীফকে ছিঁড়া হলো। সমস্ত ময়দান মধ্যে কোরআন শরীফকে কি করা হলো? ছিঁড়ে টুকরা টুকরা করে সারা ময়দানে কি করে ছিঁড়িয়ে দেওয়া হলো। তারপর সেই নরপিশাচ, এই শয়তান কি করলো? বলল, ফোর্স আমার বাহিনীকে বলল যে কোরআন শরীফের উপর দিয়ে ঘোড়া চালিয়ে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সে চিৎকার দিয়ে হা হা করতেছে, হে মুসলমান মুসলিম যুবক, তোমার রব কোথায়? যদি তোমার কোরআন সত্য হইতো, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য হইতো, তাহলে এই অবস্থা তোমার কোরআনের কেন হবে? ওই যুবক ফাল করে হাঁটছেন আর আসমানের দিকে তাকাচ্ছেন। আসমানের মালিক বরদাস্ত করেন, কিন্তু সব সময় ধৈর্য ধারণ করেন না। কি বলেন? মাঝে মাঝে আসমানের মালিক ও খেপে যান। এবার আসমানের ঢেউ শুরু হয়েছে, আরশে আজিমের মধ্যে তরঙ্গ শুরু হয়েছে। আল্লাহ জাল্লা জালালহু বাতাসকে অর্ডার করেছেন, বাতাস এবার প্রবাহিত হও। সমুদ্র গর্ভে তুফান শুরু হলো। ঐতিহাসিক লিখছেন 40-50-60 হাতের তুফান শুরু হলো। বিজলি বর্ষণ শুরু হলো। আগুনের গোলা নিক্ষেপ শুরু হলো। হঠাৎ করে চিৎকার শুরু হলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। আর বাঁচার সুযোগ আছে, ধরে বলেন বাঁচার সুযোগ আছে। এবার এই যুবক সেজদায় পড়ে বলে, আল্লাহ তোমার রহমত এবার দেখতে পেয়েছি। কেবল ঠিক না। এবার আসমান থেকে এমন করে হুঙ্কার আসলো, চিৎকার আসলো যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জমিনের ফেরেশতারে বলল, এই জমিন খেলা মাটির গর্ভে, সাগর গর্ভে বিলীন করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জমিনে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার কোরআনকে ইজ্জত করা হয় না। ওই জমিন আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পছন্দ করেন না। সেই নরাদমরা আল্লাহর কোরআনকে নিয়ে ছেলেবেলি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই নরাধমদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেয়। কি বলেন? কোন সৈনিকের দরকার আছে? কোন লস্করের দরকার আছে? বাতাস আর পানি মিলে এমন অবস্থা হলো, লাখ লাখ সৈনিক শরীর সমাধি হলো। সাইপ্রাস সেই উপসাগরের মধ্যে শরীর সমাধি হয়ে গেল। বাঁচার জন্য কাকুতি করলো, ভেসে উঠলো, তো ফেরেশতারা আগুনের গোলা নিক্ষেপ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার প্রিয় মুসলমান ভাইরা, এমন এক কোরআনকে, এমন এক রব্বে করিমকে আমরা বিশ্বাস করি। এই রব্বে করিম যুগে যুগে মুসলমানদেরকে, সময় সময় মুসলমানদেরকে আল্লাহ নিজে আসমান থেকে কোন মানুষের মাধ্যম ছাড়া হেফাজত করে। কে বলেন ঠিক কি ঠিক না? আমরা সুন্দর করে জানি, মিস্টার আব্রাহাম বাইতুল্লাহর পরিবর্তে ইয়ামানে একটা নতুন ঘর বানাইয়া ইবাদত করার জন্য কিবলা বানাইছিল। আরবের এক যুবক সেখানে পায়খানা করে দিয়েছে। এজন্য সে ক্ষিপ্ত হয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে রওনা হয়েছে। কি বলেন ঠিক কি ঠিক না? আমরা সূরা আলম তারা কাইফা রাব্বুকা বিআসহাবিল ফিল আল-ইয়াদাল কাইদুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম তায়রাল আবাবি। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু। মানুষের প্রয়োজন হয় না, লস্করের প্রয়োজন হয় না, সৈন্য বাহিনীর কোনো প্রয়োজন, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য সৈন্য বাহিনীর কোনো প্রয়োজন। আর জোরে বলেন সৈন্য বাহিনীর কোনো প্রয়োজন হয়? আর জোরে বলেন হয়? ও আমার মুসলমান ভাইরা, ও আমার মুসলমান যুবকেরা, সেদিনও আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখিয়ে দিয়েছিলেন যে আল্লাহর ঘর ভাঙা কাফেরদের পক্ষে সম্ভবপর না। লাখ লাখ সৈনিক আর হাতিয়ালা বাহিনী দলে দলে আসছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, ছোট ছোট পাখিকে একেবারে মুজাহিদে আজম বানাইয়া, বোমারু বিমান সাজাইয়া, 3 ফুটে একটা, 2 পায়ে 2টা বিশাল বোম নিক্ষেপ করলেন। যার উপর পড়ছে, মাথায় পড়ছে, পেটের মধ্যে দিয়া নারী করে তার সওয়ারি শেষ পর্যন্ত সমিল সর হয়ে গেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ও আমার
মুসলমান ভাইরা, সেদিন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু তাম পৃথিবীর মানুষকে কথা চ্যালেঞ্জ করে দেখাইছেন যে আল্লাহর দিনকে, আল্লাহর ঘরকে তারা নস্যাৎ করতে চায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধুলার সাথে মিশিয়ে দেন। কোন সৈন্য বাহিনীর প্রয়োজন হয় না। যারা আল্লাহকে খতম করতে চায়, কোরআন হাকিম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করতে চাইছিল? নমরুদ বাহিনীরা খতম করতে চাইছিল, কি চাইছিল? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব থেকে কয়েক লক্ষ সৈনিক পড়াইছে। আরে বাড়াইছে। আরে আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলা একেবারে তিন দিনে মারা যায় এমন এক ক্ষুদ্র বাহিনী, বসা বাহিনী বানাইছে। ধরে বলেন সুবহানাল্লাহ। নমরুদ বাহিনীর সঙ্গ খেলা, ধরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এমন এক কুদরত, আমরা এমন এক মহান সত্তার ইবাদত করি যেই সত্তা ইসলামকে রক্ষা করার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য, নবীকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য পুরো নিজস্ব সৈন্য বাহিনীর প্রয়োজন। যারা বলেন হয় কি হয় না? এমন অবস্থায়, সর্ব অবস্থায় আমার কথা নেই, আমি এই দেশের সন্তান, এই আমার পেয়ারা এলাকার বাসী, আমাদের এই কথা স্মরণ রাখতে হবে যে আমরা সর্বদা সর্ব অবস্থায় ওই আল্লাহর ইবাদত করব। দাসত্ব করব কার? যারা বলেন দাসত্ব করব কার? আর যারা বলেন দাসত্ব করব কার? রিজিক দাতাকে, রিজিক দাতাকে আল্লাহ, সমস্ত মানুষের মালিককে, মারনেওয়ালাকে, দান জীবন দানকারীকে আল্লাহ। সিজদা করব কাকে? আল্লাহকে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে সিজদা করতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার একটা অভিনিদর্শন হলো যে কোরআন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন। 23 বছরে কোরআন শরীফ নাযিল হয়েছে। মাত্র 24,000 পার হযরত জিবরাইল আমিন দুনিয়া থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আহকামে শরীয়তকে নিয়ে হযরত জিবরাইল আমিন মাত্র কত বছর? কতবার? 24,000 বার। কতবার? 24,000 বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়েছেন। এই কোরআনকে রাসূল করিম দীর্ঘ 23 বছর এক সুমহান জামাতকে শিক্ষা দিয়েছেন। কি বলেন ঠিক না? সেই সুমহান জামাতের নাম সাহাবায়ে কেরাম। সেই সুমহান জামাতের নাম কি? সেই সুমহান জামাতের নাম কি? এরা হলো দুনিয়ার হক সত্যের মাপকাঠির আলোকে, আদল ইনসাফের মাপকাঠি, সত্যের মাপকাঠি। হয়তো তারা কোন সময় ভুল হইতে পারে, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত ভুলগুলো মাফ করে দিয়ে তাদের সমস্ত কার্যকলাপ ভুলবার খুশি হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহান জামাত হলো সাহাবায়ে কেরামের জামাত, যারা আদল ইনসাফের জামাত, যারা এই দেশে কোরআন হাদিসকে সংরক্ষণ করার জামাত, যারা নিজেদের সিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য 80টা তীর ও তলোয়ার নিজের সিনায় কি করেছিলেন? বিদ্ধ করেছিলেন। এরা হলো সেই সুবহান জামাত। কি বলেন ঠিক কি ঠিক না? যারা কোনোদিন পিছ ফেরার কথা জানে নাই, বদর উহুদের খন্দকের মধ্যে যারা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে হেফাজত করার জন্য যেরকম দেখেন এইগুলা পোকাগুলা নিজের জীবন আলোর কাছে মিলিয়ে দেয়, রাসূলকে হেফাজত করার জন্য সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজের জীবনকে এভাবে বিলিয়ে দিয়েছেন। কি বলেন ঠিক কি? এই সমস্ত এদেরকে শ্রদ্ধা করা, কোরআনের আত্মা করে রাখা, তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ, এই কথা স্বীকার করা। এই কথা কি করা? স্বীকার করা। যেই মুসলমানের দুর্ভাগ্য, মুসলমান যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুল ধরে, ওরা কোনো সময় সঠিক মুমিন হতে, জোরে বলেন সঠিক মুমিন হতে পারে? যারা সুবহান জামাত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের ভুল ধরে সত্যের মাপকাঠি মানে না, এরাও কোনদিন কি হতে পারে না? সত্যিকার মুমিন হতে পারে না। এজন্য আমরা সদা সর্বদা আমার প্যারে হাজিরি আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু দরবারে লাখ শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে হাজির করেছেন। আমরা কোরআন ও সুন্নাহর বাণী শ্রবণ করব, করছি। এই জন্য কোরআনকে আমরা বিশ্বাস করি, ঠিক 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 হাদিসকে আমরা মানি, সাহাবায়ে কেরামের আত্মা আমাদের অন্তর আছে, এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসবাত মনে করি। এবারে আমার আলোচনা এখানে শেষ করছি। আপনার খোদা অতিথির জন্য অপেক্ষমান আছেন, উনি আসতেছেন, ওনার জন্য
জন্য দোয়া করবেন যেন সুন্দরভাবে আপনাদের সামনে আমাদের দেশের প্রতিষ্ঠা আলেম হযরত মাওলানা নাসিরউদ্দিন জ্যোতিবাদী সাহেব কাশিমান সাহেব একটি মঞ্চে আসবেন। তিনি আপনাদের সামনে কোরআন হাদিস থেকে বয়ান করবেন। আমরা ধীর স্থিরভাবে তার বয়ান শ্রবণ করব এবং নসিহতগুলো আমরা হাসিল করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।